গুড মর্নিং সকলকে। দেখো আজকে এই পরবর্তী ক্লাসে মানে আজকের ক্লাসে দেখো কন্টিনিউ স্টেটমেন্টটা আছে, কারণ আমি আগের দিন তোমাদের করিয়েছিলাম ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্টের একটা দুটো ব্যবহার করে দেখিয়েছি যে কোনো লুপ থেকে বেরিয়ে আসার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার। আর আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট মানে কোনো লুপ চলাকালীন কোনো লাইনকে যদি আমরা স্কিপ করতে চাই তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করি। ঠিক আছে, এবার ধরো পাইথনে একটা প্রোগ্রাম আমি লিখছি, যে প্রোগ্রামটাতে আমি কোনো একটা স্ট্রিং নিয়েছি, ধরো str বলে একটা স্ট্রিং নিলাম। এবার এই স্ট্রিং এর মধ্যে যে কোনো একটা স্ট্রিং দিতে পারি, যেমন ধরো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, বা ধরো পাইথন হতে পারে। তো পাইথনটা দিয়ে স্টার্ট করছি, ধরো পাইথন আছে। তো এবার এই পাইথনের মধ্যে আমি চেক করে দেখব যে কটা কটা কনসোনেন্ট আছে, কারণ সেটা সোজা মানে ভাওয়েলগুলোকে আমি স্কিপ করতে চাইছি। বুঝতে পারলে কথাটা? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিভাবে মানে কনসোনেন্টের সংখ্যাটা গুনব। ধরো আমি কনসোনেন্টের সংখ্যা গুনছি, তাহলে সেটা কি দিয়ে গুনবো? তার জন্য লুপ চালাবার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে। আই নিলাম, আগে সি নিলাম, সি ইকুয়াল টু 0, আর একটা আই নিলাম, আই ইকুয়াল টু 0। আজকে একটা হোয়াইল লুপ দিয়ে দেখাই। আচ্ছা, ফর লুপ দিয়ে করলেও হয়, তাহলে আর আই ইকুয়াল টু 0 করার প্রয়োজন ছিল না। আই ইন str করে দিলাম। আচ্ছা, এই লুপের ভেতর আইটা ঘুরছে। তো এবার আই এর ভ্যালুগুলো কি কি হচ্ছে? পি ওয়াই টি এইচ ও এন এগুলো হচ্ছে। এবার আমি কি করছি, ইফ আই ইজিক্যাল টু এ, মানে এই আই ও ইউ কিনা চেক করছি। হ্যাঁ, পিটা আবার বড় হতে ঠিক আছে। এনিওয়ে, ওটাকে আপাতত স্কিপ করে দিলেই ভালো হয়। or I equal to E, or I equal to A E I O, আর কি আছে, ইউ ইউ। এইগুলো যদি হয় সেক্ষেত্রে আমি কি করছি, সেক্ষেত্রে জাস্ট খেয়াল করো আমি কি করছি। প্রথমে মানে আইটাকে বাড়িয়ে দিতে চাইছি, মানে ওই লাইনটাকে আর রাখতে চাইছি। তখন কি করব, কন্টিনিউ করব, কন্টিনিউ। ঠিক আছে, আর যদি সেটা না হয়, মানে বাকি সব ক্ষেত্রে কি করব, কনসোনেন্ট গুলো মানে যে লেটারটা আছে সেটাকে প্রিন্ট করব, মানে প্রিন্ট আই। ঠিক আছে, এইটা যদি করি তাহলে কি হবে, যখনই এই আই ও ইউ আসবে তখন ওইটাকে ও কি করবে, স্কিপ করবে, আর বাকিগুলোকেও প্রিন্ট করবে। ঠিক আছে, আমরা ইচ্ছে করলে এটা গুনতেও পারতাম, সিটা আমি নিয়েছিলাম। বেটার হচ্ছে প্রোগ্রামটাতে গুনে নিই কটা কনসোনেন্ট আছে। ঠিক আছে, দরকার নেই, এটা গুনে নিয়ে নাম্বার অফ কনসোনেন্ট প্রিন্ট করবো। আচ্ছা, এটা একটু করে নিই, দেখে নাও এটা কেমন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো পাইথনের ওটা বাদ গেছে, বাকি সব কটা আছে। ঠিক আছে, এবার এই প্রোগ্রামটা দিয়েই মানে এই কোডটা লিখবো, কিন্তু গুনবো কটা কনসোনেন্ট আছে, গুনবো। কিভাবে গুনবো, প্রিন্ট না করে এই জায়গাটা কি করছি, সি প্লাস ইজিক্যাল টু 1 করে দিলাম, মানে সি একটা করে বাড়বে। সি এর মান কত আছে, 0, তাহলে একটা করে কনসোনেন্ট হলে কি হবে, বাড়বে। ঠিক আছে, এবার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব, এই নাম্বার অফ কনসোনেন্ট, নাম্বার অফ কনসোনেন্ট ইজিক্যাল টু বলে সিটাকে প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা কটা কনসোনেন্ট আছে দেখতে পেয়ে যাবো। ঠিক আছে, দেখে নাও।
বাদ গেল? প্রিন্ট, আচ্ছা এলস এর মধ্যে লিখে দিলেই হতো আমাদের, কিন্তু বাদ বাকি তো সব ঠিকই ছিল। দাঁড়াও লিখে নিই এটাকে আরেকবার। হ্যাঁ হ্যাঁ, এই যে এবার এখানটাতে আমি একটা কাজ করি, এখানে একটা এন্টার দিয়ে এলস এর মধ্যে লাইনটাকে লিখি, বেটার। কারণ ফর লুপটা যখন কমপ্লিট হবে তখন বাই ডিফল্ট কোথায় যাবে? এই যে এলসে হবে, এবং সেখানে গেলে নাম্বার অফ কনসোনেন্টটা কি হবে দেখিয়ে দেবে, সি তে যে ভ্যালুটা থাকবে সেইটা। ঠিক আছে, তো দেখো এবার লুপটা যদি রান করাই কি দাঁড়াচ্ছে, দেখো দেখো নাম্বার অফ কনসোনেন্ট কটা হলো? 5টা। গুনে দেখো পাইথনে কটা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে, কিন্তু আমার রেজাল্ট কটা এলো? 5টা। বুঝতে পারলেন? তার মানে কন্টিনিউ কি করে, একটা লাইনকে স্কিপ করার জন্য ব্যবহার করে। কোনো লুপের ভিতর কোনো একটা লাইনকে যদি আমরা স্কিপ করতে চাই তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করি। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরো আমি একটা স্ক্রিপ্ট মোডে প্রোগ্রাম লিখি, এটা স্ক্রিপ্ট মোড ছাড়া লেখা অসুবিধে। ধরে নাও আমি 1 থেকে n অবধি, 1 থেকে n অবধি অড নাম্বার বা ইভেন নাম্বার যে কোনো একটা দেখাতে চাইছি। ঠিক আছে, আচ্ছা হোয়াইল লুপে যদি দেখাই কি করব? i = 0 করে নেব। আর কি করব মনে করে দেখো কেমন ভাবে হোয়াইল লুপ চালায়, while i < n। তাহলে এরকম ভাবে আমার হোয়াইল লুপ ঘুরবে। ঠিক আছে, এবার এর ভেতর আমরা কি করছি খেয়াল করো, এর ভেতর আমরা দেখছি যে যদি i %2 = 0 হয়, তাহলে আমি সেটা কি করছি? প্রিন্ট করব। তখন আমি কি করছি? কন্টিনিউ করে দিচ্ছি। মানে বুঝতে পারছো? মানে হচ্ছে জোড় সংখ্যাগুলোকে আমরা প্রিন্ট করছি না, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকেই আমরা প্রিন্ট করব। আরেকটা কাজ আমার করতে হবে, i + 1 লিখে দিতে হবে, তা না হলে i এর ভ্যালুটা বাড়বে না। ঠিক আছে, হয়ে গেল। আর বাকি ক্ষেত্রে কি করব? বাকি ক্ষেত্রে আমি প্রিন্ট i করছি, মানে i এর সংখ্যাটাকে প্রিন্ট করছি, i এর ভ্যালুটাকে। আর i + 1 তো আমাকে করতেই হবে, তা নাহলে ইনফাইনাইট লুপে পড়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। আর এখানে আমি এলস একটা লিখতেই পারি, যে লুপ কমপ্লিটেড, এরকম একটা কথা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। বা প্রিন্ট কমপ্লিটেড এরকম লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখানে লিস্ট অফ অড নাম্বারস বলে প্রিন্ট কথাটা লিখে দিলাম। কি লিখলাম? লিস্ট অফ অড নাম্বারস = এটা। আর এন্টার লিমিট করে দিই এখানে, কারণ আমি লাস্ট নাম্বারটা কত জানতে চাইছি। এন্টার লিমিট। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি? লিমিটটা নিলাম, দিয়ে while লুপ ঘোরালাম। যদি i কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, তাহলে কি করছি? আইটাকে বাড়িয়ে দিলাম আর কন্টিনিউ করে চলে গেলাম, কোনো প্রিন্ট করলাম। কিন্তু অন্য ক্ষেত্রে কি করছি? প্রিন্ট করছি এবং i এর ভ্যালুটা বাড়াচ্ছি। বুঝতে পারছো? এই জিনিসটাকে আমরা বলছি মানে কন্টিনিউ এর এটা একটা কাজ আর কি। এটা সেভ করে রান করে নিই, তাহলেই হবে। সেভ করলাম, রান করছি। দেখো লিমিট চাইছে, ধরো আমি 20 দিলাম। হ্যাঁ, তো দেখো 1 থেকে 20 পর্যন্ত সব মানে অড নাম্বারগুলো প্রিন্ট হলো, এবং প্রিন্ট কমপ্লিটেড শেষে দেখিয়ে দিল, বা প্রিন্টিং কমপ্লিটেড দেখালো। বুঝতে পারলে? এইটাকে বলছি আমরা কন্টিনিউ স্টেটমেন্ট। মানে আমরা কোনো একটা লাইনকে যদি স্কিপ করতে চাই, তখন এইভাবে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি।
ঠিক আছে? তো দুটো এক্সাম্পল আমি করালাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। অনেক সময় দরকার পড়ে আমাদের, কোনো একটা লাইনকে স্কিপ করার প্রয়োজন পড়ে। তোমরা যদি চাও তো একটু, যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। এইটুকু রাখছি আজকের ক্লাসে, একটু বড় হলো ক্লাসটা। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।